আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআন শুরু করে দিয়েছে। ইমাম গাজালি কোরআন পড়ে আর নাস্তিক সামনের দিকে আগায়। এরে ভাই, নাস্তিকরা যত আগায় ইমাম গাজালি কোরআন তেলাওয়াত করে, ইমাম গাজালি কোরআন তেলাওয়াত করে, আর ভিতরে বাবা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওর ভিতরে ঝালঝালা শুরু থরথর করে কাঁপতেছেন। প্রকৃত মুমিন ওই বান্দা, প্রকৃত মুমিন ওই ব্যক্তি আল্লাহর জিকির তার সামনে করা হলে, আল্লাহর কথা বলা হলে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে কেউ, নবীর বিরুদ্ধে কোনো কথা বললে কেউ, তার দিলটা থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। যার দিলটা কাঁপে না, ও প্রকৃত মুমিন হইতে পারে। মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? জোরে চিল্লায় বলেন। কয় গুণ? 1 নাম্বার, মুমিনের সামনে আল্লাহর কোনো জিকির আজকার করলে তার দিলটা থরথর করে কাঁপবে। 2 নাম্বারে, কোরআন তেলাওয়াত করলে তার ঈমান খালি বাড়তে থাকবে। 3 নাম্বারে, মুমিন তাওয়াক্কুল করবে কার প্রতি? আল্লাহর প্রতি। 4 নাম্বার গুণ, সে হলো নামাজ পড়বে। 5 নাম্বার গুণ, সে হলো আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5 গুণে গুণান্বিত মুমিনরে আল্লাহ পুরস্কার দিবে 3টা। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতেছেন? শিরোনাম কই? 5টা গুণ বুঝছেন তো? শিরোনাম কই এবার? 1 নাম্বার গুণ হইল মুমিনের সামনে আল্লাহর কথা বললে তার দিলটা থরথর করে কাঁপবে। 2 নাম্বার গুণ, মুমিনের কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বাড়বে। 3 নাম্বার গুণ, মুমিনের তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি। 4 নাম্বার গুণ, মুমিন নামাজ পড়বে। 5 নাম্বার গুণ, মুমিনকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, ওই মুমিনকে আল্লাহ 3টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, এই 5 গুণে গুণান্বিত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যার মধ্যে আছে তারাই হলো প্রকৃত সত্যিকারের ঈমানদার মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুমিনকে 3টা পুরস্কার দেবে। কি দিবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তারে সম্মানী একটা চেয়ার দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মান দেবে। 2 নম্বরে, রিজিকের জন্য মানুষ পাগল পারা হয়ে যায় এবং মানুষ ক্ষমার জন্য পাগল পারা হয়ে যায়। এই 3টা পুরস্কারের মধ্যে 2 নম্বরে পুরস্কার হইল আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারে ক্ষমা করে দিবে। 3 নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা তারে সম্মানজনক রিজিক দিবে। তাহলে কয়টা পুরস্কার? 1 নম্বরে সম্মানিত করবে, 2 নম্বরে ক্ষমা করে দিবেন, 3 নম্বরে রিজিক দিবে। এই 3টার লেগে মানুষ পাগল না? পাগল নেই? পাগল। এই 5 গুণে গুণান্বিত মুমিনের আল্লাহর দরবারে অনেক দাম। আজ থেকে প্রায় 9 থেকে 950 বছর আগে, কয়শো বছর আগে? কথা বুঝতেছেন? প্রায় 950 বছর আগে, আজ থেকে নিয়া আপনার আবুল ফারাজ জাওজি রহমাতুল্লাহ আলাই, অনেক বড় একজন বুজুর্গ শাইখুল হাদিস, তিনি তার কিতাবে লেখেন
ইরাক থেকে একজন আল্লাহর বান্দা, একটা যুবক রওনা করছে খানায় কাবা বাইতুল্লাহ। রাস্তা দিয়ে যাইতে 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 ইরাকের একটা জায়গা আছে কাদেসিয়া নামক জায়গা। ওই জায়গায় গিয়া আগের যুগে মানুষ হজ করে জাহাজে হজে যাইত না, বিমান চিমান আসিল নাকি, কি কন মুরব্বী আসিল নাকি, জাহাজে যাইতো না, 3 মাস আইতে 3 মাস যাইতে, কি মাস লাগতো না, মরুভূমি এলাকার মানুষ যাইতো হাইটে হাইটে। আবুল ফারাজ জাওজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে প্রায় 9 থেকে 950 বছর আগে ওই কাদেসিয়া নামক জায়গায় গিয়ে তাবু গাড়ছে। ওখানে একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম, ওই যুগের মধ্যে অনেক বড় আলেম। তার নাম শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি। জোরকান সুবহানাল্লাহ। এই শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি তেনার কাফেলা আর ওই যুবকের কাফেলা পাশাপাশি। এমন সময় এ বাবা শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার কাফেলার মধ্যে আমি দাঁড়াইয়া রইলাম, এমন সময় কাদেসিয়া যে জায়গার মধ্যে আমাদের বিভিন্ন তাঁবুগুলি গাড়া হলো, ওই তাঁবুর মধ্যে আমি একটা ছেলে দেখতে পাইলাম, নওজোয়ান যুবক। যেই ছেলেটার চেহারার দিকে তাকাইলে আর চোখ ঘুরানো যায় না, আল্লাহর নূরের তাজাল্লি খালি ঝলক পারে। আমি শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি, আমি এতবার একজন আলেম, আমি এই পাগল হয়ে গেলাম ওর চেহারাটা দেখার পরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর মানুষ বানাইছে রে মুমিন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মানুষের চেয়ে সুন্দর কোন প্রাণী বানায় না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। মানুষে একটা চিড়িয়াখানায় যাওয়ার পরে ময়ূর দেখে মানুষ বলে কায় ময়ূর তুই বড় সুন্দর। সাপ দেখে বলে তুই বড় সুন্দর। সাপ বলে কায় আমারে তুমি সুন্দর বলো, তবে তোমার কথা আল্লাহ কোরআনে বলছে, আমাদের কথা কোরআনের ভিতরে নাই। ময়ূর বলে কয় আমাদের কথা কোরআনের মধ্যে নাই। এ বাবা দোয়েল পাখি বলে আমারে তুই জাতীয় পাখি বলস, তবে আমার চাইতে তোরা বড় সুন্দর। কয় পৃথিবীর মধ্যে বাবা মানুষের চাইতে আল্লাহ সুন্দর কোনো কিছু বানায় নাই। খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই পৃথিবীর মধ্যে বাবা আল্লাহ মানুষের চাইতে সুন্দর বাবা কারোরে বানায় নাই। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে রে মুমিন, কয় আমি তাকায় রইলাম ওই ছেলেটা যুবকটার চেহারাটার দিকে, আল্লাহ এত সুন্দর করে আরে আল্লাহ বানাইছে, তবে আর শরীরের ভিতরে পশম দিয়ে বানানো একটা জুব্বা, পরনের মধ্যে এত সুন্দর একটা পশম আকারের পাগড়ি, ওর দেহের ভিতরে একটা চাদর ঝুলানো পশম দিয়া আমি দেইখা তাকায়া রইলাম। ওর দাড়িগুলোর দিকে তাকাইলে, ওর দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়, ওর সিরাতে এবং ওর লেবাসের দিকে তাকাইলে মদিনাওয়ালার ঘিরান পায়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে কয় আমি হেঁটে হেঁটে আর কিনারা আমি গিয়া দাঁড়াইলাম। দাঁড়াবার পরে আমি চিন্তা করলাম সুন্দর চেহারার ছেলেরা গুনার কারণ হয়।
সুন্দর মেয়েরা, সুন্দর ছেলেরা গুনার কারণ হয়, আমি একটু সামনে আগাই, গিয়ে একটু ছেলেটা যুবক ছেলে তো একটু গিয়ে বলে আসি। আপনাদের কষ্ট হচ্ছে? কয় আমি যখন হাইটা হাইটা আমি গিয়া ছেলেটার কিনারায় যখন দাঁড়াইলাম, দাঁড়াবার পরে আমি গিয়ে দেখলাম ছেলেটা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আল্লাহর নাম জপে আর তাসবিহ পড়ে। আমি আর ডিস্টার্ব দেই নাই, আমি পেছনে দাঁড়ায় রইলাম। যখন তাসবিহ শেষ করলেন আমার পেছনে তাকায়া বলে, এ শাকিব ইবনে ইব্রাহিম বলকি, তুমি একজনের ব্যাপারে না যাই না ধারণা করা এটা গুনার কাম। শাকিব বলকি আশ্চর্য হয়ে বলে, রে মালিক, এটা আবার কেমনে জানলো? তো গায়েব জানে না, আমার নামটা কেমনে জানলো? আমার নাম শাকিব বলকি, আমি তো পাশাপাশি ওর কাছে আমি তাবু গাইরা রইলাম, এটা কেমনে আবার জানলো? শাকিব বলকি তো সাধারণ মানুষ না, তিনি একজন আল্লাহর ওলি। এগো কোনো চিন্তা আছে? আল্লাহর ওলিদের কোনো চিন্তা আছে? ভয় নাই, চিন্তা নাই। এরা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নিয়ে থাকে না, এরা শুধু মরণের চিন্তা করে আর কবরের চিন্তা করে। কথা কয় না, ঠিক কিনা বল জোরে বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই বাবা। তাদের সাথে যদি বন্ধু লাগাইতে পারো, দুনিয়ার বেনামাজির সাথে বন্ধু লাগাইবা লাভ হবে না, সুদখোরের সাথে বন্ধু লাগাইবা তোমার লাভ হবে না, ঘুষখোরের সাথে বন্ধু লাগাইবা কোনো লাভ হবে না, একজন টাকাওয়ালা লোকের কাছে তুমি বন্ধু বানাইবা লাভ হবে না। যদি আল্লাহওয়ালাদের সাথে বন্ধু লাগাইতে পারো রে মুমিন, ওই আল্লাহওয়ালাদের সাথে বন্ধু লাগাবার কথা বলছেন কে? জোরে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বন্ধু বানাবার কথা বলছে কে? কথা কয় না, কথা কয় না, কে? আল্লাহ। শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কয় আমার নামটা কেমনে বলল? কয় পিছনে আইসা দাঁড়াইয়া রইলেন। এ বাবা দাঁড়াইয়া থাকার পরে বলে, কয় শাকিব বলকি, একজন মানুষ সম্পর্কে তোমার না যাই না ধারণা করা ঠিক নয়। শাকিব বলকি আবার তার কাফেলায় চলে গেলেন। এদিক দিয়া বাবা আল্লাহর বান্দায় উদা হইয়া গেলেন। আর দেখা নাই, সাক্ষাৎ নাই, শুধু চিন্তায় পড়ে গেলেন। এবার রাত্রটা কাটায় গেলেন। শাকিব বলকি বলেন, আমার সারা রাত্রে ঘুম হয় নাই, আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছিলাম আর তেলাওয়াত করতেছিলাম। হঠাৎ করে আমার সামনে কোরআনের আয়াত চলে আসছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সামনে চলে আসার পরে আমার ভিতরে এমন একটা ভাব সৃষ্টি হয়ে গেল, এমন একটা আমার দিলের মধ্যে ধাক্কা লাগলো, হায় রে ওই যুবকটা এমন একজন যুবক রে আল্লাহ রে, ওই যুবকটার মতো এত সুন্দর যুবক তো আমি আর জীবনে কোনোদিন আমার চোখের নজরেও পড়ে নাই। সুবহানাল্লাহ। সারা রাত বইরা খালি এই চিন্তা ভাবনা করতেছি, করতে 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 আবার চলা শুরু করছে।
মরুভূমির মধ্যে দিয়ে যখন আমরা চলতে 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 যাইতে 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 এমন একটা জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে আবার গিয়ে আমরা তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম, দেখি আমাদের ওই তাবুর মধ্যে ওই যুবক ছেলেটা আছিল। যদি এই যুবক ছেলেটারে পাই তাইলে ওই ছেলেটার কাছ থেকে আমি একটু দোয়া আনবো, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আমি আস্তে আস্তে বিভিন্ন কাফেলা বিভিন্ন জায়গার মধ্যে গাড়লেন, তবে আমি সব কাফেলা খুঁজতে খুঁজতে আমি তাকাইতে তাকাইতে গেলাম। রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন গভীর, চাঁদ আকাশে উদিত হইছেন, মিটি মিটি তারা গুলি আলো দিচ্ছে, এমন সময় গভীর রাত। এই গভীর রাতের বেলায় যখন আমি গিয়া দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি খোলা আসমানের নিচে যুবক ছেলেটা যায় নামাজ বিছায় দিয়া মালিকের সামনে নামাজে দাঁড়াইছে রে মুমিন। আমি পিছনে থেকে তাকাই, আমি তাকায় দেখলাম ছেলেটা নামাজ পড়তেছে, আর নামাজের ভিতরে থরথর করে আর শরীরটা কাঁপছে। আর আমি সাকিব বলকি আল্লাহর কসম করে বলি, ওয়ার জবান থেকে যে আল্লাহর কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে বের হচ্ছে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দেখলাম ছেলেটা থরথর করে ওর দিলটা কাঁপে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা। এ বাবা, যারা আল্লাহর ওলি, যারা মুমিন, তাদের সামনে কোরআন তেলাওয়াত কেউ করলে তাদের ঈমান খালি বাড়ে, আর যারা তেলাওয়াত করে তাদেরও ঈমান বাড়ে। কারণ হইছে বাবা, এটা দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোরআন বানায় নাই। এই কোরআনের মধ্যে বাবা কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে নিজরে চিল্লায় বলেন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই বাবা, সন্দেহ নাই, এই কিতাবটা বাবা সহি। এই পৃথিবীর মধ্যে যত কিতাব মানুষই লাগছে, কিছু না কিছু ভুল ধরা পড়ছে, আছে ঠিক কিনা? ভুল ধরে চিল্লা বলেন। তবে আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যদি কোনো মানুষ বলে এই কোরআনের মধ্যে ভুল আছে, তাইলে তার ঈমান থাকবে নি? জোরে কোন থাকবে? থাকবে কয় ঈমানটা চলে যাবে। সাকিব বলকি বলে আমি দাঁড়ায় দেখলাম ছেলেটার দিলটা, ছেলেটা বাবা থরথর করে কাঁপে। আমি পিছনে দাঁড়ায় রইলাম, চিন্তা করলাম আমি ওর কাছ থেকে একটু ভালো করে আপনি দোয়া নিয়ে নিব, যাতে করে আমার দিলটা শান্তি হয়। কারণ দেখলাম তাকাইয়া এই ছেলেটার সাথে আমার আল্লাহর সাথে কথা হয়। কারণ যেই গভীর রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদে নামাজ পড়ে, আমি দেখলাম ওর থরথর করে কাঁপে আল্লাহর ভয়ে। আর এই ছেলেটার চেহারার মধ্যে থেকে বাবা নূরের তাজাল্লির আলোগুলি বের হয়। এই ছেলেটারে দেখে আমি সাকিব বলছি আমার দিলটারে আমি মানাইতে পারি না, কারণ আমার কলবটা কি দামি না বেদামি আমি জানি না, তবে ওর কলবটা আমার মন বলে দামি। এরে মুমিন, সাকিব বলছি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়, পেছনে দাঁড়াইলেন। দাঁড়াবার পরে এবার ওই যুবক ছেলেটা ডাক দেয়া বলে, এ সাকিব বলছি আপনারে আমি বলি,
আমার কাছে দোয়া চাইয়া কোনো লাভ নাই। আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের আয়াত কি আপনি পড়েন নাই? আপনি কি হাদিস পড়েন নাই? আপনি তো অনেক বড় একটা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ আল্লাহ চেনে, জাল্লা জাল্লা চেনে, মাসালায় মাসালারা চেনে, দুধওয়ালায় দুধওয়ালারা চেনে। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। এ বাবা, আল্লাহর ওলিরা আল্লাহর ওলি চিনে রে মুমিন। সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইকে বলে, রে সাকিবুল কি আমি বলি, আপনি কি আল্লাহর কোরআনের আয়াত পড়েন নাই? আপনি আমার কাছে আসছেন গুনাহ মাফ পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা আপনি করবেন। নবীজি হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা করে তাদেরকে আমার মাওলায় তাদেরকে বন্ধু বানায়া নেয়। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। যদি কেউ ইখলাসের থেকে, দিলের থেকে তওবা করতে পারো রে ভাই, নবী রাসূলদের যেমন গুনাহ নাই, আর জীবনে কোনোদিন তওবার মতন তওবা করতে হবে। বলে কেমন তওবা? জীবনে নামাজ পড়ি না, আর নামাজ ছাড়বো না। জীবনে রোজা রাখি না, এখন রোজা ছাড়বো না। জীবনে হজ করি না, আর হজ ছাড়বো না। জীবনে যাকাত দেই না, আর যাকাত দেওয়া বন্ধ করবো না। জীবনে হালাল হারাম পয়সা খাই না, এখন সামনে থেকে খাবো। মানুষের গীবাত করলাম, আর গীবাত করবো না। মিথ্যা বললাম, আর মিথ্যা বলবো না। বউরে অনেক গালিগালাজ করতাম, বউরে চুলে দইরা পিড়াইতাম, আর পিড়ামু না। যদি তওবার মতন তওবা করতে পারো রে বাবা, আপনার আমার জীবনের সব গুনাহ আমার মাওলা মাফ কইরা মাসুম বাচ্চার মতো বানাইয়া দিবে। কারা কারা তওবা করতে রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনার কষ্ট হয়। এই পৃথিবীর মধ্যে বাবা হায়াতের জিন্দেগিটা কয়দিন? এই দেশি কাল্লে এই চলে যাবো, তওবা করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, একটু মাথার সাথে বালিশের সাথে মাথাটারে লাগায়া রাত্রবেলা ঘুমের আগে আগে চিন্তা করবেন, কুতুবপুরি হুজুর যে কইল কথাটা ঠিক না ভুল। চিন্তা করবেন, আজকে সারাদিন কয়টা মিছা কথা কইলাম, কয়টা গুনাহ করলাম, চার দোকানে কত ভাইসা কথা কইলাম, আর সারাদিনে কয়টা নেকের কাজ করলাম। এটার যোগ বিয়োগ আপনি বালিশের সাথে আপনি মিলাইলে আমি বুঝতে পারবেন যে আমার আজকে সারাদিন নেক হইছে না গুনাহ হইছে। আপনি গুনাহ করলে এটা কইতে পারবেন না, আর সোয়াবের কাম করলেও তো কইতে পারবেন না। এটা চিন্তা করেন। কয় এটা বাবা সুন্দর করে আপনি মিলাইবেন রাত্রবেলা। এ বাবা সাকিব বল কি বলে, কয় আমি তো চিন্তা করে চিন্তায় পড়ে গেলাম, এই ছেলেটা যুবক মানুষ। এই কথাটা বলার পরে আমার ব্রেনটের ভিতরে আঘাত লাগলো। হ্যাঁ, কথাটা তো ঠিক, আমার আল্লাহর কাছে তো আমি বলতে পারি। সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে চলে আসলেন। আসার পরে বলে, হ্যাঁ কাফেলায় চলে আসছেন, তবে সারা রাত সারাদিন সাকিবুল কি আর ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলেন। কি করে নাই? ঘুমায় নাই, সারা রাত্র ভৈরা কাল চিন্তা করে, কি রে কার সাথে দেখা হইল, এই যুবকটার মতো এত বড় বুজুর্গ তো আর পাই নাই। যখনই সময় পায় তখনই আমার মাওলার কোরআনটা দিয়েছেন কে? জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার চেহারার মধ্যে এত সুন্দর দিয়েছেন। কয় এই দুনিয়ার মধ্যে বাবা যত মানুষ বানাইছে কারোর সাথে কারোর কোনো মিল নাই। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। মিল আছে? কারোর সাথে কারোর কোনো চেহারা মিল নাই, কারোর সাথে কারোর কোনো কণ্ঠের মিল নাই, কারোর সাথে কারোর কোনো ভঙ্গির মিল নাই,
কারোর সাথে কারোর কোনো টিপের মিল নাই। কয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কানো কালো, সূর্যি মামা এত সুন্দর কোথায় পেল আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয়। কথা কানা ঠিক। দুধগুলো সব সাদা রঙের মরিচ কেন জাল? দুধগুলো সব সাদা রঙের মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? সুবহানাল্লাহ কয় না? পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়? পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আল্লাহু আকবার জোরে বলেন। আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হইল ঠিক। এই টিপ মিলে একজনের সাইন আর একজনের দিয়া ভাই বানাইয়া জমি লয়ে যায়। কথা কানা ঠিক কিনা ভুল? কিন্তু টিপ দিয়া নিতে পারে, টিপ মিলে না। আল্লাহ কয় এটার মধ্যে এমন কুদরত রাখতে দিছি, ও তুই পরিবর্তন করতে না। যদি কণ্ঠের সাথে কণ্ঠের মিলাইতো তাহলে একজনে মা কইয়া ডাক দিত, 10 জন মহিলারা কইতো বাচ্চা বুলাস। কথা কয় না? কণ্ঠের মিলাছে, মিল করছে কেডা? সব আল্লাহ। আহা, মাওলার কুদরত বাবা বোঝা যায় না, আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়? ভাই মাওলার কুদরত বোঝা যায় না। শাকিব বলকি রহমাতুল্লাহ নাই বাবা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, ভিতরে সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি শুধু বাবা জ্বালা। এই লোকটার পরিচয়টা আমি জানতে চাই। লোকটাকে, যুবক ছেলেটাকে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? সাকিব বলকি বলে আমি কিনারায় গিয়ে বসলাম, বসার পরে আমি জিজ্ঞাসা করবো সাহস হয় না রে ভাই, আমার সাহস হয় না আমি জিজ্ঞেস করবো। সর্বসময় দেখি আল্লাহর বান্দায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয় তাসবিহ পড়ে। মানে জিজ্ঞাস করার কোনো সুযোগ হয় না। কেমনে আমি জিজ্ঞাস করবো? অধিকাংশ সময় যায়া দেখি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অধিকাংশ সময় যায়া দেখি নামাজে দাঁড়ায়। গভীর রাত্র বেলায় গিয়া দেখি মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অধিকাংশ সময় যায় দেখি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। তাতাজাফা জুনুবুহুম মানিল মাদাজি'i, গভীর রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর লাগে কথা কয় আর নামাজ পড়ে। রে বাবা, এমন একটা রাত গেছি তোমার আমার, যেই রাত্রটা মোবাইলের পিছনে কাটাইয়া দিছ রে মুমিন। আল্লাহর ওলিরা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িরা, আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা, জিকির আজকার কইরা তারা রাত্রের পর রাত কাটায়া দিছে। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের পা মোবারক ফুলাইয়া ফালাইছে। আর এখন আমরা যারা তার উম্মত আছি, এই উম্মতে নামাজ পড়তে মসজিদে গেলে বেশি সময় দেয় না, টাকুর টুকুর সিজদা দিলি মুকরায় যেমন ঠোকরায় ধান। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলেন। কোন রকম নামাজটা পড়তালেই সাহাবা আজমাইন তাদের কাছে আয়েশা যখন জিজ্ঞাসা করতো কেউ, এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কোথায় গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কখন? কয় গেল চলে আসবে। আর যদি জিজ্ঞাসা করে আবু বকর ওমর কোথায় গেছে? কয় মসজিদে নববীতে গেছে। আসবে কখন? কয় তা জানি না। আর আমাগো খাইসাত কি? হ্যাঁ, কথা বুঝেন? আমাকে খাইছে দিলে যদি ঘরের বিবি এই জিগা এই কুতুবপুরি গেছে, কই কয় গেছে মসজিদে। কোন সময় আইবে? কয় গেছে কই? কয় বাজারে। কয় কোন সময় আইবে? কয় তা জানি না।
কয় গেছে কই, কয় মসজিদে। কোন সময় আইবে? কয় সূরা কেরাত পড়তে পড়তে গেছে, সেজদা করা দিতে যেতে সময় আইয়া পড়ল। কথা কয় না ঠিক কিনা বল? কয় মসজিদে তো ধৈর্য ধরন যায় না, আমরা ধৈর্য ধরতে পারি না। কারণ মুখরা যেমন ঠোকরায় ঠোকরায় দান খায়, কোন রকম টাকুর টুকুর সেজদা দিলে তোরা সেজদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ দোয়ালিল আমিন আল্লাহু তাআলা সামি আল্লাহ হুলিমান হামিদানা কয় সলিমান হামিদা। কথা কয় না, কথা কয় না ঠিক কিনা বল? মানে তারা হুরার সুরে সুবহানা রাব্বিয়াল আ'লা না কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তো মনে করেন যে রমজান মাস হলে আলহামদুলিল্লাহ কথা কয় না, কথা কয় না। কয় সূরা তারাবি এটা হলো তাড়াতাড়ি। কি কয়? সূরা তারাবি তাড়াতাড়ি, খতম তারাবি ধীরে ধীরে। এই কয় না? হায় রে আল্লাহ, গ্রামের তারাবি। আমি একদিন ওই কষ্ট হয় আপনাদের? তাই একদিন চিন্তা করলাম কি, এক জায়গায় একটা ইসলাহি মাহফিল রমজান মাসে তাফসিল কোরআন মাহফিল, শ্রীনগর বাগরা আলামিন মুন্সিগঞ্জ। ওখানে যামু, তা রওনা করছি বরিশাল থেকে। তো চিন্তা করলাম মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, সবে কদরের রাত্রের আগের দিন। তাই চিন্তা করলাম তাহলে মাঝখানে নামাজের টাইম হয়েছে, তাহলে খতম তারাবি তো শেষ, তাহলে আজকে খতম তারাবিটা পড়ি। আল্লাহ নামলে এমন এক মসজিদে গেছি, মনে করছি খতম তারাবি যাই দিই সূরা তারাবি। এখন ওখানে আল্লাহ নামলে সূরা তারাবি যে শুরু করছে, আল্লাহ নামলে এখন পিছনে খাড়াইয়া থাকতে পারি না। সাউন্ড বক্সে তো লাগাইছে, কিছুতে বুঝায় যায় না, লাগে যেমন মনে করেন যে মন্তর পাঠ করতে আছে। মানে সচর সচর সচরে খালি আমি বুঝছি আলহাম আর আল্লাহ দোয়ালিন, আমি এই বুঝছি এরকম। তাহলে মুসল্লিরা কদ্দুর বুঝছে, তাইলে আল্লাহ বুঝে। এইলো অবস্থা। যত আছে তারা হুরা সব মসজিদে। কি কথা কানা ঠিক কিনা বল? মুসল্লি হ্যাঁ, নতুন এক বেচারায় নামাজ পড়বে। কি পড়বে? জীবনে কোনোদিন ওই এলাকা, কিছু শহর এলাকা আছে যে সমস্ত এলাকা আবাদ এখনো হয় নাই, নামাজ কালাম জানে না। তাই আমি একদিন ওই সমস্ত এলাকায় একবার গেছি ওয়াজে, যাওয়ার পরে জাগার নাম করবো না, হালে আবার ভেজাল আছে। কেন ওই ইউটিউব আছে তো, ওই এতে আবার শুনলে আবার হারা কম হুজুরে আমগো দেশে দুর্নাম করে, এলিগে ও কইতাম না, জাগার নাম কইতাম না, এমনি কই। আপনাদের কষ্ট হইতে আছে? তখন গেছি, যাওয়ার পরে জিগেই, ভাই আমাগো নবীজির নাম কি? একজনে উচ্চ কয়, হুজুর বরফির আব্দুল কাদের জেলানি, এটা শুনছিলাম দাদার কাছে, আমাকে নবীর নাম নাকি এইটা? নাউজুবিল্লাহ খান, নবীর নামটা পর্যন্ত জানে না। তো ওই এলাকায় কেমনে হইবে? তো ওরকম এক এলাকায় ইমাম সাহেব একলা একলা নামাজ পড়ে, কয় একা একা আর কতকাল নামাজ পড়ুন, তাহলে কি করতে পারি? তা যে দাওয়াত দিছে, কয় আমরা সবাই আজকে মসজিদে আসেন। হুজুর আমরা তো কি হয়েছে? আমি আমুক এলাকার থাকবো না। কেন থাকবেন না? থাকবো না এই জন্য আমরা নামাজ কালাম পড়তে আসেন না, কিছু না, আমি আর থাকতে লাভ নাই, আমি এ চাচ্ছি এই জায়গায় তেজামুখে অন্য জায়গায় গিয়ে ইমামতি করুন। কারণ এলাকার মানুষ চিন্তা করছে, হুজুর গো তো আমাকে 3 কামে লাগে। কয় কামে লাগে? ওইতে জোরতে মরতে। কথা কয় না, কথা কয় না, ঠিক ঠিক কয় না, ভিক কয় না, ঠিক কিনা বল জোরে কয়? ওইতে জোরতে মরতে। ওই বাচ্চা একটা পোলাপা নয়, হেকাগো ফু ফাক্কা দিতে লাগে, হুজুর একটু ফু দিয়ে দেন, কয় না? এই সময় লাগে। আর লাগে কোন সময়? বিয়া পড়াইতে সময়। আল্লাহ গেলে মরতে, মরিয়ে গেলে জানাজা পড়তে। সেই সময় তো সব মানুষের জানাজা পড়তে পারে না। এই 3 সময় ব্যতীত আর হুজুরকে মনে করেন যে ফাটা ফাটা করে লাগে, গাইলেই আর গুদ হই না। কথা কয় না, ঠিক কিনা বল? হুজুর গোষ্ঠী শুদ্ধ সব পারে। তো যখন বাচ্চা হয় তখন ফুফাক্কা দেয়, আবার বিয়ে পড়ায় জোরে। আর ইমামতি করতে গেলে এই সময় তো হুজুর ইচ্ছার হামবুরে গাদায়, 6 মাসে 9 মাস বাকি, তাও 5,000 7,000 টাকা সব বাকি। এরপরে আবার হুজুরকে গালি গালাসের কোনো শেষ নাই। আছে না নাই? কতখানে আছে না নাই? আল্লাহ নামলে ওই সভাপতি তো মরছে, তবে আবার এই সভাপতি না, এই জায়গা। কয় ভাই কি হয়েছে? সভাপতি তখন মরে গেছে গা।
সভাপতির লাশ সামনে লইছেন, পোলাপানে কান্দে আর কি কয়, হুজুর আল্লাহ রাস্তায় আহেন, যত আমার কত কিছু কইছে, হুজুর তাড়াতাড়ি আহেন, একটু জানাজারা পড়াই দেন, আনলে পেট ফুললে আর ওই বাইরে গেলে সব সর্বনাশ, তাড়াতাড়ি আহেন। হুজুরে যাইয়া মনে মনে কয় লাশটা সামনে, হায় সভাপতি রে, কত যে 13 মাসে তুই 32 বার আমার চাকরি খাইছো, সারা এখন মরিয়ে লাশ হয়ে গেছ। আল্লাহু আকবার। আচ্ছা আমের একটা প্রশ্ন করি, যদি অনর্থক কেউ আপনাকে একটা গালি দেয় বা একটা থাপ্পড় দেয়, ওই মরে গেলে কি আমের মনের মধ্যে ওইটা কি ধাক্কা দিয়ে উঠবে না উঠবে না? হ্যাঁ। আর যদি একটা মানুষ আমের রে লোকটা খুব ভালো রে, লোকটা এত ভালো মানুষ, দেখলেই সালাম দিত, কথা বলতো, মরে গেলে এই কথাটা আপনার দিলে আসবে কি আসবে না? ইমাম সাহেবের দিলে তো আইয়া পড়ছে, তুই যে মসজিদ যাই কিছু কুতুবপুরি হুজুরের গোষ্ঠী না তো ধুলা খায়, টাকা দেই না, খাওয়াই না, সবকিছু করি না, ধুলা থাকবে খা, চাকরি নট কয় কি কয় না, কথা কয় না। তা হুজুরের তো মনে পড়ে গেছে, হায় রে সভাপতি কত আমার দম খাইছে। আল্লাহু আকবার। সভাপতি কি দোয়া আইব মুখ দিয়া? আর যদি ভালো হইতো, তাহারে সভাপতি আমার কত ভালো আছিল, খোঁজ খবর নিত। আল্লাহ কয় ইমামে ভালো কইছে, ওরে আমি মাফ করে দিব। করেছে নাইবে নবী, নাইবে রাসূল। আল্লাহ রাসূল 100 লক্ষ সাহাবীদের ভিতরে বলছেন যে সাহাবারা প্রশ্ন করছে, আপনি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে এই কাজ কারা করবে? আল্লাহ রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, তারা এই কাজ করবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে বসবা, শুনবা, তোমরা আমল করবা, তোমরা আমল কইরা ঈমানে তোমাদের আমল লইয়া আল্লাহর ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। अव्वले ईमान तो इंजिल बना, अव्वले ईमान तो इंजिल बना, बेपीरे सब बंदगी डब्बा लगा। इंजिल होइसे सालान्ना, डब्बा होइसे सोलुन्ना, इंजिल होइसे आसल, डब्बा होइसे नकुल। ঠিক কি না? ট্রেন দেখছেন? ট্রেন, হ্যাঁ কষ্ট হয় আপনাদের? ট্রেন যখন ঢাকা থেকে চট্টগ্রাম যায়, তাহলে ট্রেনের ইঞ্জিন যদি ভালো না হয়, তাহলে ডাব্বা সব যাইবে, যাবে না? মাল যাইবে, যাত্রী যাইবে, আর তো ইঞ্জিন ভালো হয় যাইবে নি। কবি কয় अव्वले ईमान तो इंजिल बना, প্রথমে তোমার ইমানটারে ইঞ্জিল বানাও, শিরক এবং বেদাত মুক্ত ইমানটারে খাঁটি করো। 2টা সম্পদ মানুষ কবরে লয়ে যাবে। কটা সম্পদ? 1 নম্বর একটা টাচ মোবাইল, 2 নম্বর একটা চার্জার। কে 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 রাত বইরা খালি এই ঠেলা ঠেলি, হায়রে রাত ফজরে আজান দিয়ে দেয়, এরপরে এই আমল হই চলে। হুজুর নাই আর মুজুর নাই আর আমল নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, আর সাধারণ মানুষ নাই, আর শিক্ষিত আর অশিক্ষিত মানুষ নাই। হুজুররা তো সময় পায় না, কেমনে পাইবো? হেরা সারাদিন মাদ্রাসায় পড়ায়, পরে হেরা সময় পায় যতটুকু দেখে, ওয়াসওয়াসিয়াত দেখে, এছাড়া তো দেখতে পারে না। তাও আবার অনেকে এই মোতালার চড়ে, তাও দেখতে পারে না। আর সাধারণ মানুষ সারা রাত দিন বইরা, ছেলে খুব 1টা 2টা পর্যন্ত বাতি জ্বলে, বাপে আইয়া কয় স্ত্রীর কয় খবরদার, পোলারে ডাক দিবি না ফজরের সময়, বেলা 8টার সময় ডাক দিবি। সারা রাত ঘুরে দেখছি বাতি জ্বলছে, পোলায় পড়ছে, পোলায় তো খালি ঠেলছে। কথা কয় না, কথা কয় না। এবার পরীক্ষা দিতে গেলে আল্লাহর নাম লইয়া দেখা যায় যে এককালে ঠিক না। এই আমলেই বেশি চলে। চার্জ নাই, চার্জ দেয়, তাহলে একটা চার্জারের দরকার না? হ্যাঁ, মোবাইলে 2টা সম্পদ কবরে লই যাবো? কয় না, 2টা সম্পদ কবরে নেবে। 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। সুবহানাল্লাহ। থাক না 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 না, থাক 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 থাক। কয়টা সম্পদ কবরে নেবে? 1 নম্বরে ইমান, 2 নম্বরে अव्वले ईमान तो इंजिल बना, अव्वले ईमान तो इंजिल बना, बेपीरे सब बंदगी डब्बा लगा। ए बाबा 1 নম্বরে তোমার ঈমান নামক ইঞ্জিলটারে মজবুত বানাও। তোমার ঈমান নামক ইঞ্জিলটারে যদি মজবুত বানাও রে মুমিন,
তাইলে তোমার আমলগুলি ডাব্বা হইয়া যাইবে, তোমার নামাজটা ডাব্বা হইয়া যাইবে, রোজাটা ডাব্বা হইয়া যাইবে, হজটা ডাব্বা হইয়া যাইবে, যাকাতটা ডাব্বা হইয়া যাইবে, দান সদকা ডাব্বা হইয়া যাইবে। তোমার ঈমান নামক ইনজিলে তোমার আমলগুলি ডাব্বা লইয়া আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। আর যদি ঈমান, অনেকে তো কয় হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, কয় কি কয় না, বন্ড বেদাতিরে কয় না। আপনাকে এলাকায় তো বন্ড নাই, আছে আছে। ওই যে শাহরাস্তি, হাজীগঞ্জ, চাঁদপুর, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায় চিটাগাং, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, পটিয়া, চকুরিয়া, ওখিয়া, আরে বিবারিয়া, বন্ড অভাব নাই, অভাব নাই। খালি নবীর আশিক, নবীর পাগল, আসলে ভিতরে কিছুই নেই, সব খালি। নামাজ না বললে আবার তোর ইমান থাকে করতে, এবার তোর ফেন্দনে কাপুরে নেই, তুই এবার ল্যাংডাই কি আর ফেন্দনে কাপুরে, কথা খানা। তাহলে ইমানটারে মজবুত বানাবো তো। বাবা এই জন্য বলি বাবা, 1 নম্বরে ইমানটারে মজবুত বানাও, 2 নম্বরে আমলগুলি ডাব্বা বানাও। ঈমান আর আমল যদি সুন্দর হয়ে যায়, মানুষটা বাবা সুন্দর হয়ে যাবে, মানুষের আমলটা সুন্দর হয়ে যাবে। শাকিব বলছি রহমাতুল্লাহ আলাই গভীর রাতের বেলায় তিনি চিন্তা করে যুবকটার পরিচয়টা যদি আমি পাইতাম তাইলে আমার ভালো হইতো। আবার যাইতে 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 এমন এক জায়গায় চলে গেলেন, গিয়া তাবু গাড়লেন। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই শুধু খালি নজর ওই যুবক ছেলেটার দিকে, কোন জায়গায় তাবু গাড়ে আর খালি আমলটা দেখতেছে। যাইতে 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 বাবা এমন সময় গিয়া দেখলেন আল্লাহর বান্দা একটা কূপের কিনারায় গিয়া দাঁড়াইছে। রাত্রবেলা যখন দাঁড়াইছে, হাতের মধ্যে বাবা ছোট্ট একটা পাত্র নিলেন। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই বলে হাতের মধ্যে একটা পাত্র নিলেন, মাটির পাত্র নিলেন। পাত্রটা নিয়ে যখন ওই বিশাল বড় একটা কূপের কিনারায় গিয়া দাঁড়াইলেন, দাঁড়াবার পরে কূপের থেকে পানি তুলবে এমন সময় হাতের থেকে ওইটা পড়ে গেলেন। রে মুমিন, শাকিব বলকি কয় আমি দাঁড়ায় রইলাম, আমি তাকায়া তাকায়া দেখলাম আল্লাহর বান্দা কি করে। পরে ওই লোকটা আল্লাহর বান্দা, আমি একটু দূরে দাঁড়ায় রইলাম, তবে ওই লোকটা যুবক ছেলেটায় ওই জায়গায় বসে মালিকের ডাক দিয়ে বলে, আকাশের মালিক, আমি তোমার এই পাত্রটা তো আমার হাতের মধ্যে থেকে পড়ে গেছে, তবে এটা দ্বারা আমি অজু বানাই, এটা দ্বারা আমি পানি পান করি গো আল্লাহ। এই পাত্রটা মাওলা আমার হাত থেকে এই কূপের মধ্যে পড়ে গেছে মাওলা, তবে আমার পাত্রটা আমারে দাও। এই বাবা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, অজুও বানায় না, এখনো পানি পান করতে পারে নাই। কূপের মধ্যে পাত্র পড়ে গেলেন, যখন হাতটা বাড়াইয়া আকাশের দিকে মিটি মিটি তারকাগুলি জ্বলে, মিটি মিটি তারকাগুলি জ্বলে। যখন আল্লাহরে মালিককে একটা ডাক দিছে, শাকিব বলকি রহমাতুল্লাহ আলাই বলে, আমি তাকায়া দেখি যুবক ছেলেটার চক্ষু বেয়ে বেয়ে ঝর্ণার মতন পানিগুলি পড়ে। রে মুমিন, ওই ছেলেটায় অরুণায় বিনয় করে বলে, মালিক, আমি এই পাত্রটা দিয়া অজু বানাইয়া তোমার দরবারে আমি হাজিরা দিয়া আমার কপালটারে তোমার কুদরতি পার মধ্যে সেজদা লাগায়া দেই রে মালিক। আমার এই জটনির মধ্যে আমার অন্য কোনো পাত্র নাই, আমি যে পান করব এই পাত্রটা আমার একটা দামি পাত্র, আমার বংশের একটা পাত্র রে মালিক। এই কথা বলে শাকিব বলছি বলে আমি গিয়া দাঁড়াই। ওই জায়গায় দাঁড়াবার পরে গিয়া দেখলাম আল্লাহর বান্দায় হাতটা দিয়া আর তার পাত্রটা হাতের মধ্যে তুইলা নিছে। বিশাল বড় নলকূপ। কয়
হাতের মধ্যে পাত্রটা নিয়ে পানি তুললেন। আল্লাহর বান্দায় বসে বসে পানি পান করলেন এবং পানি উঠাইয়া এবার তিনি সুন্দর করে ওযু বানাইলেন। ওযুটা বানায়া আল্লাহর বান্দায় নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। এ বাবা, ওই জায়গার মধ্যে বসে এমন একটা তেলাওয়াত আল্লাহর বান্দায় শুরু করে দিয়েছেন। বারবার গভীর রাত্রে একই আয়াত তেলাওয়াত করে রে মুমিন, এক আয়াত তেলাওয়াত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ বাবা, সূরা ফাতিহার এই আয়াতটা বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে। হে বাবা, সাকিবুল কি বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার এই আল্লাহর বান্দায় বারবারে আয়াতটা কেন তেলাওয়াত করে? এ বাবা, তেলাওয়াত করতে করতে নামাজটা শেষ করে যখন তিনি ওখান থেকে উধাও হয়ে গেলেন, আল্লাহর বান্দায় তার কাফেলায় চলে গেলেন। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি যাইতে 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 যাওয়ার পরে বাবা এমন একটা জায়গার মধ্যে গিয়া পৌঁছলেন, কয় যে এই জায়গার মধ্যে আর কোনো লোক নাই, লোকালয় নাই। তখন সাকিব বলকি বয়ে বয়ে এবার চিন্তা করে, কয় যুবকটার পরিচয়টা তো পাইলাম না। যুবক ছেলেটার পরিচয়টা যদি পাইতাম আমার দিলটা বড় শান্তি লাগতো, তবে পরিচয় তো আমি আর ওর পাই নাই। দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজিকের ফয়সালা করেছেন। এবার আমি সাকিবুল কিকে আল্লাহর বান্দা বলে, সাকিবুল কি রে, তুমি তো জানো না এই পৃথিবীর মধ্যে আমার মাওলার কাছে যারা তাকুল করে, মাওলারে যারা অভিভাবক বানায়, তাদেরকে আমার মাওলা রিজিক ছাড়া রাখে না, তাদেরকে আমার মাওলা না খাওয়ায়া রাখে না। আল্লাহরে অভিভাবক বানায়া নাও, আল্লাহরে প্রতি তাকুল করে নাও, তাইলে দেখবা আল্লাহ কোথা থেকে রিজিক দিবে তুমি কল্পনা করতে পারবে না। ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অভিভাবক বানাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি বাবা তাকুল করো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় আমি তারপরের দিন আবার যখন একেবারে মক্কার কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে যখন তাবু গাড়লেন, গাড়ার পরে ওই জায়গায় আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম ওই জায়গায় কাফেলার পাশে আল্লাহর বান্দায় ওই যে পাত্রটা পানির মধ্যে পড়ে গেল। আমি তাকায় দেখলাম পাত্রটা হাতের মধ্যে রাত্রিবেলা নিছে আল্লাহর ওলি। পাত্রটা হাতের মধ্যে এইভাবে নিছে, কিন্তু পাত্রটা থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ বলতেন। আমি তাকায় দেখলাম পাত্রটা থরথর করে কাঁপে। আল্লাহর বান্দার তবে যতদিন আমি দেখলাম, তবে এক মুহূর্তটাও তার জবানটা আমি খালি দেখি নাই। হয়তোবা আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত চলে, অথবা আমার মাওলার জিকিরগুলি চলে। মানুষের সাথে কথা প্রয়োজন হইলে বলে, নচেত কোনো কথা কয় না কারোর সাথে। আমি দেখলাম এ বাবা, আপনি আমি কথা ছাড়া থাকতে পারি না, আপনি আমি গল্প ছাড়া থাকতে পারি না। আল্লাহ বলারা বাবা বেশি কথা কয় না, বেশি কথা তারা পছন্দ করে না। যে যত বেশি কথা বলে তার ভুল তত বেশি হয়। ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় আমি গিয়া দাঁড়াইলাম, পাত্রটা হাতের মধ্যে আল্লাহর ওলি নিছে। নেওয়ার পরে দেখি মুঠ দিয়া ভিতর থেকে একটা বালু উঠাইলেন, এক মুঠ বালু লইলেন, বালু লইয়া ওই পাত্রের মধ্যে লইলেন। গাটুরির মধ্যে মস্কো ছিল, মস্কো থেকে একটু পানি লইলেন, পানি লিয়া ওটার আঙ্গুল দিয়া লাড়াইলেন, লাড়াইয়া ঘুইটা আঙ্গুল দিয়া তিনি আস্তে আস্তে টান দিয়া খাইতেছে।
সুবহানাল্লাহ।